زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية দারুল উলুম বাংলাদেশ দারুল ইফতার সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওলামায়ে ইকরাম, আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করলে ভালো। আজকে আমাদের আলোচনা হবে এই আপনার 17 নম্বর পৃষ্ঠা থেকে। 17 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আলোচনা এই এই জায়গা থেকে শুরু হবে। এই ওয়াম্মাল ইতকু ফাইনদানা লাইসা বিইবাদাতিন ওয়াদআন বিদলিল সিহহাতিহি মিনাল কাফির। এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওলামায়ে ইকরাম, আমরা যেই মূলনীতির উপর আলোচনা করছিলাম সেটি হলো লা সাওয়াবা ইল্লা বিল্লাহ। এই মূলনীতিকে সামনে রেখে আমাদের শাখাগত মাসালা নিয়ে আমরা আলোচনায় লিপ্ত আছি। তো সেই সুবাদে আমাদের আলোচনা ধারাবাহিকতায় এই পর্যন্ত সে পৌঁছেছে যে গোলাম আজাদ করা এটা একটি ইবাদত, কিন্তু এই ইবাদতটা ইবাদতে মাকসুদা নয়। ইবাদতে মাকসুদা নয়। যেহেতু ইবাদতে মাকসুদা নয়, সুতরাং আমরা বলেছিলাম যে ইবাদত দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় ইবাদতে মাকসুদা, আর একটাকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে মাকসুদার জন্য নিয়ত করা শর্ত, ইবাদতে গায়রে মাকসুদার জন্য নিয়ত করা শর্ত না। নিয়ত করা শর্ত নয়। ধারাবাহিকতায় যেহেতু ঈদ, গোলাম আজাদি, এইটা মৌলিক কোনো ইবাদত নয়, এটা গোলাম আজাদ করা যেহেতু ইবাদতে মাকসুদা নয়, সুতরাং এই ইবাদতের জন্য, ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত নয়। কারণ কাফেরদের থেকেও এই ধরনের ইবাদত সংগঠিত হয়। কাফেরদের থেকেও এই ধরনের অনেক ইবাদত সংগঠিত হতে পারে। সেই জন্য এই ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত নয়। আল্লাহর সন্তুষ্টির নিয়ত করলে ইবাদত হিসাবে গণ্য হবে এবং সওয়াব পাওয়া যাবে। যদি কেউ নিয়ত না করে, সওয়াব পাবে না। আচ্ছা, এই কথাটি বলছে ওয়া আম্মাল ইতকু ফাইন্নানা লাইসা বিইবাদাতিন, এটা ইবাদত নয়।
ইবাদতে মাকসুদা নয়, মৌলিক ইবাদত নয়। বিদলিলিন ওয়াদআন বিদলিলিন, কেন অনেক ঘটনা এরকম আছে যে যে ঘটনাগুলো সিহাতিহি মিনাল কাফের, যেগুলো সাধারণত কাফেরদের থেকেও কি হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে। অনেক এরকম কাজ কাফেরদের থেকে সংগঠিত হয়ে থাকে। ওয়ালা ইবাদাতা লাহু, আর সেটা তো কাফেরদের কোনো ইবাদতই নয়। গোলাম আজাদ করে দেওয়া এটা কাফেরদের কোনো কি নয়, ইবাদত নয়। সুতরাং ফাইন নামা ওয়াজহাল্লাহি তাআলা কানা ইবাদাতান মুতাবাতান আলাইহি, যদি কোনো ব্যক্তি ফাইন, কি বললাম, ফাইন নামা ওয়াজহাল্লাহ, যদি কোনো ব্যক্তি নিয়ত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, কানা ইবাদাতান মাসাবাতান আলাইহি, তাহলে তার ইবাদত হিসাবে গণ্য হবে এবং সে সওয়াবও পাবে, ঠিক না? ওয়াইন আ'তাকা বিলা নিয়াতিন, ওয়াইন আ'তাকা বিলা নিয়াতি সাহহা, যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়াও কি করে আজাদ করে দেয় তবুও সহি হয়ে যাবে, তো লা সওয়াব আলাহু, তার জন্য সওয়াব আসবে না। ইন কানা সারিহান, ইন কানা সারিহান, যদি কি হয় সুস্পষ্ট শব্দে হয়ে থাকে, যদি নিয়ত ছাড়া করে দেয় আর সেটা যদি সুস্পষ্ট শব্দও করে থাকে। ও আম্মাল কেনায়াত, ও আম্মাল কেনায়াত ফালা বুদ্দা লাহা মিনান নিয়্যা ওয়া ইন আতাকা লিস-সানামি আও লিশ-শাইতানি সাহহা ওয়া আতাম। এখানে আরেকটি কথা বলেছেন যে যদি সুস্পষ্ট শব্দে হয় তাহলে তো সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, না হলো সওয়াব পাওয়ার জন্য নিয়ত শর্ত। দেখেন মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে কেনায়া শব্দ বলে যদি মূর্তির কিংবা শয়তানের জন্য কোনো ব্যক্তি কি করে, হ্যাঁ, অর্থাৎ কেনায়া শব্দ ব্যবহার করে, যদি কেনায়াত শব্দ ব্যবহার করে তাহলে তার জন্য নিয়তটা আবশ্যক, নিয়তটা আবশ্যক। যদি ওয়াইন আতাকা লিস-সানামি আও লিশ-শাইতানি, মূর্তির কিংবা শয়তানের জন্য আযাদ করে তাহলে সেটা সহি হয়ে যাবে। ওয়াইন আতাকা লিআজলি মাখলুকিন, আর আচ্ছা, কিন্তু আজাদকারী এটা কি হবে, ওয়া আসাম্মা, গুনাহগারী হবে, গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আজাদ করে, ওয়াইন আতাকা লিআজলি মাখলুকিন, যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আজাদ করে, দেখা যাচ্ছে উলামায়ে কেরাম এবারত সাহহা, সেটাও সহি হয়ে যাবে। ওয়া ইন কানা মুবাহান, যদিও সেটা মুবাহ কাজ, লা সাওয়াবা, তার কোনো সওয়াবও নেই, ওয়ালা ইসমা, গুনাহও নেই। ওয়ায়ামবাগি, উচিত হলো আই ইউখতাসাল ইআতাকু লিস-সানামি ইযা কানা আল-মু'তাক কাফিরা, যে সনামের জন্য আযাদ করা এটা তখনই সাজবে বা তখনই মানানসই হবে যখন মু'তাক, যিনি আযাদকারী, উনি কাফের, উনি কাফের, যিনি, উনি যদি কাফের হয়ে থাকে তাহলে তিনি তার সানামের জন্য, শয়তানের জন্য আযাদ করতে পারে, তাতে আমাদের কোনো কি নাই, বাধা নেই। আম্মাল মুসলিমু ইদা আতাকা লাহু কাসিদান লিতাযীমি কাফারা, যদি কোনো মুসলমানের থেকে এই ধরনের কাজ সংগঠিত হয়ে যায়, ইদা আতাকা লাহু, যদি সে আযাদ করে, কাসিদান, উদ্দেশ্য হলো তাযীমাহু, তাযীমের উদ্দেশ্য, সম্মানের উদ্দেশ্য যদি হয়ে থাকে, কাফারা, তাহলে সে কাফের হয়ে যাবে। কামা ইয়ানবাগি আন ইয়াকুনা আল-ইতাকু লিমাখলুকিন মুকরাহান ফাত-তাদবীরু ওয়াল কিতাবাতু কাল-ইজ্জ। তাহলে কি বোঝা গেল? তাহলে এখানে যে কথাটি বোঝা যাচ্ছে যে কামা ইয়ানবাগি,
মুসলিম মূর্তির জন্য তার সম্মানার্থে আজাদ করে থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে। কেন? কোন মাখলুককে খুশি করার জন্য আজাদ করা এটা মাকরুহ হওয়া উচিত। কামায়াম্বাগি উচিত হলো যে এখন লিয়াতাকুল মাখলুকি মাকরুহান ওয়াত তাদবীর ওয়াল কিতাবাতু কাল ইজ্জ। হ্যাঁ, মুদাব্বার মুকাতাব বানানোর হুকুম আজাদ করার মতোই, আজাদ করার মতোই। দেখেন, মুদাব্বার কি জিনিস, মুকাতাব কি জিনিস, এগুলো আমাদেরকে জানা থাকা দরকার। মুদাব্বার বলা হয় ওই গোলামকে যার সাথে মালিকের এমন চুক্তি হয়েছে যে মালিকের মৃত্যুর পর সে আজাদ, এটাকে বলা হয় মুদাব্বার। এটাকে মুদাব্বার গোলাম বলা হয়। যে মালিকের সাথে তার চুক্তি হয়েছে, যদি মালিক মারা যায় তাহলে সে আজাদ হয়ে যাবে। আর মুকাতাব গোলাম বলা হয় ওই গোলামকে যার সাথে মালিকের নির্ধারিত অর্থ পরিশোধের বিনিময়ে আজাদ হওয়ার চুক্তি হয়েছে, এটাকে বলা হয় মুকাতাব গোলাম। অনুরূপ ইবাদতের মধ্যে আরেকটি ইবাদত হলো জিহাদ। জিহাদ, আম্মাল জিহাদু ফামিন আযমিল ইবাদাত, ফামিন আযমিল ইবাদাত। জিহাদ এটা অনেক বড় একটি ইবাদত, ঠিক আছে না? জিহাদ এটা অনেক বড় ইবাদত, আর ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদত জিহাদ। যেহেতু ইবাদত বড় ইবাদত, সুতরাং তার জন্য নিয়ত করাটা শর্ত। দেখেন, জিহাদ কাকে বলা হয়, জিহাদের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এগুলো জানা দরকার। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় কুফর এবং শিরিককে পরাজিত করে, কুফর এবং শিরিককে পরাজিত করে একত্ববাদকে বিজয়ী করতে সর্বশক্তি ব্যয় করাকে, এলায়ে কালিমাতুল্লাহকে উঁচু করার নাম হলো জিহাদ। জিহাদের অনেকগুলো স্তর আছে এবং অনেকগুলো শর্ত আছে। জিহাদ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় একটি ইবাদত এবং মর্যাদাবান একটি ইবাদত। এর জন্য নিয়ত করা, অর্থাৎ এই ইবাদতটা সহি হওয়ার জন্য নিয়ত করাটা আবশ্যক, নিয়ত করা আবশ্যক। জি, আম্মাল জিহাদু ফামিন আযমিল ইবাদাত ফালা বুদ্দা লাহু মিন খুলুসিন নিয়্যা, খুলুসিন নিয়্যা। জিহাদ যেহেতু অনেক বড় ইবাদত, তার জন্য নিয়ত করাটা আবশ্যক। ওসিয়ত ক্ষেত্রে আম্মাল ওসিয়া ফাকান আল ইতকু ইন কাসাদ আত তাকাররুফ আল সাওয়াব। ওসিয়ত কি জিনিস? ওসিয়ত এটা নিয়তের হুকুম আজাদ করার মতোই। ওসিয়ত, ওসিয়তে এটা নিয়তের হুকুমের ক্ষেত্রে আজাদ করার মতোই। যেরকম আজাদ এটা ইবাদতে মাকসুদা নয়, ওসিয়তে এটা ইবাদতে মাকসুদা নয়। নিয়ত করলে সওয়াব, নিয়ত না করলে না সওয়াব। সুতরাং আল্লাহর নৈকট্য নিয়ত করলে সে কিভাবে সওয়াব পাবে, অন্যথায় তার ইবাদত সহি হয়ে যাবে কিন্তু সওয়াব পাবে না। আচ্ছা, ইন কাসাদা তাকাররুফ ফালাহু সওয়াব ওয়া ইল্লা ফাহিয়া সহিহাতুন ফাকাত, সহিহাতুন ফাকাত। হ্যাঁ, ও আম্মাল ওয়াকফু, ওয়াকফ এটা ইবাদতে গায়রে মাকসুদা। যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা ফালাইসা বিইবাদাতিন ওয়াদান বিদলিল সিহাতি মিনাল কাফির। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাফেরদের থেকে এই ধরনের ইবাদত সংগঠিত হয়ে থাকে। ফাইন্নাল কুরবাতা ফালাহু সওয়াব ওয়া ইল্লা ফালা, কুরবাতের নিয়ত থাকলে সওয়াব, নচেত সওয়াব পাবে। ও আম্মান নিকাহ, নিকাহ বিবাহ শাদী, এইটা যদিও ইবাদতে মাকসুদা নয়, নেকাটা যদিও ইবাদতে মাকসুদা নয়, কিন্তু ইবাদতে মাকসুদা না হলেও এটা অনেক বড় একটি ইবাদত। সুতরাং দেখেন যে নেকাহের মাধ্যমে, তো নেকাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে দুটা জিনিস সাধারণত পাওয়া যায়। আর যদিও বিবাহ সত্যগত ইবাদত না হলেও ইবাদতের খুব মানে কাছাকাছি। ইবাদতের নিয়তে বিবাহ করা একাকী থাকার চেয়ে উত্তম, ঠিক আছে?
যদি কোনো ব্যক্তি একা একা থাকে, তার চেয়ে উত্তম হলো যে বিবাহের মধ্যে থাকা। হ্যাঁ, বিবাহের মধ্যে থাকা। আল্লাহু আকবার। তবে বিশুদ্ধ মত হলো যে স্বাভাবিক অবস্থায় বিবাহ করা এটা সুন্নতে মুআক্কাদা। স্বাভাবিক অবস্থায় বিবাহ করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। উলামায়ে ইকরাম এই জন্য বিবাহ শাদী এটা কারো কারো জন্য বমি হচ্ছে। হারিবা বাবা, গরম লেগেছে নাকি? গোসল করে নাও বা মাথা দিয়ে। জি ওলামায়ে ইকরাম, এবার বিবাহ এই একটা ইবাদত, যদিও এটা ইবাদতে মাকসুদা নয়, কিন্তু ইবাদতে মাকসুদা না হলেও ইবাদতে মাকসুদার কাছাকাছি। বিবাহ 5 প্রকার। ওলামায়ে ইকরাম আমার সাথে আছেন আপনারা? হ্যাঁ, বিবাহ কয় প্রকার? 5 প্রকার। বিবাহ হলো 5 প্রকার। কারো জন্য বিবাহ করা হলো ফরজ, কারো জন্য বিবাহ করা হলো না। এই স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে বারবার। কারো জন্য বিবাহ করা ফরজ, কারো জন্য বিবাহ করা ওয়াজিব, কারো জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা, কারো জন্য বিবাহ করা মাকরুহ, কারো জন্য বিবাহ করা হারাম। খালি বিবাহ করতে চাইলে হবে না হুজুর, বিবাহের এক একজনের ক্ষেত্রে এক এক হুকুম। তার জন্য বিবাহ করা ফরজ। বিবাহ করা ফরজ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ এবং শারীরিক চাহিদা পূরণে সক্ষমতা রাখে সর্ব অবস্থায়। যদি দেখা যায় যে ওই ব্যক্তি বিবাহ না করে, তাহলে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার প্রবল সংখ্যা আছে, প্রবল আশঙ্কা আছে, এবং সে নিজেকে গুনাহ থেকে বাঁচাতেও পারে না, সম্ভব নয় তার জন্য। তো এরকম ব্যক্তির জন্য বিবাহ করা হলো ফরজ। এরকম ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। মাথায় পানি দিতে হবে। 2 নম্বর হলো বিবাহ করা ওয়াজিব ওই ব্যক্তির জন্য যদি ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রবল ধারণা না থাকে, কিন্তু দৃষ্টি এবং ফিকির ব্যভিচার থেকে বাঁচাতে সম্ভব নয়, তাহলে এমত অবস্থায় তার জন্য বিবাহ করাটা ওয়াজিব। জেনায় লিপ্ত হবে না, কিন্তু দৃষ্টি খারাপ, ফিকির খারাপ, এমত ব্যক্তির জন্য বিবাহ করাটা ওয়াজিব। বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা ওই ব্যক্তির জন্য যদি সে স্ত্রীকে ভরণ পোষণ কিংবা শারীরিক চাহিদা পূরণে অক্ষমতা আশঙ্কা হয়, যে আমি বিবাহ করলে কি খাওয়াবো, কি করে খাওয়াবো, চাকরি বাকরি হয়নি, হ্যাঁ, ভরণ পোষণ কিভাবে দিব, শারীরিক চাহিদা কিভাবে পূরণ করবো, তার একটা সন্দেহ সন্দেহ ভাব হয়। এমত অবস্থায় কি নাম যে ওই ব্যক্তির জন্য হলো এই বিবাহ করাটা হারাম। ঠিক আছে? তাহলে সুন্নত মুআক্কাদা কার জন্য? স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তি বিবাহ করতে পারবে, অর্থাৎ যার গুনাহ করার ঐক্য প্রবলতাও নেই, বা ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও আছে। ভরণ পোষণ দেওয়ার কি আছে? ক্ষমতা আছে। ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে। স্বাভাবিক অবস্থায় মানুষ যেরকম স্বাভাবিক অবস্থায় বিবাহ করে, কি মানুষ তার বয়স হয়েছে, সবকিছুই আছে, কিন্তু সে বিবাহ করছে না, এরকম অবস্থায় স্বাভাবিক হালতে, তাদিলে হালতে বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। আর যে ব্যক্তি ভয় হয়, ভরণ পোষণ দিতে পারবে না, শারীরিক চাহিদা
করতে পারবে না, বিভিন্ন আশায় তার মধ্যে আশঙ্কা আছে, শঙ্কা আছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য বিবাহ করা হলো মাকরুহ। আর স্ত্রী হক আদায়ে দেখা গেল অক্ষমতা তো আছেই, এর পাশাপাশি সেই ব্যক্তি এত রাগী যে বিয়ে করলে দেখা যাবে যে তার স্ত্রীর প্রতি জুলুম করবে, সর্ব অবস্থায় মারধর করবে বা এই করবে, তার মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো নয়, তাহলে এরকম ব্যক্তির জন্য বিবাহ করা হলো হারাম। এরকম ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি। আম্মান নিকাহু ফাকালু ইন্নাহু আকরাবু। স্টানটা বারবার পড়ে যাচ্ছে। আরেকটা স্টান ছিল যে আমাদের, হ্যাঁ, ওয়া আম্মান নিকাহু ফাকালু, ওয়াকাইকরাম বলেন যে নিকাহ আকরাবু ইলাল ইবাদাত, এটা ইবাদতের নিকটবর্তী একটি ইবাদত। হাত্তা এমনকি আন্নাল ইশতিগালা, ব্যস্ত থাকা, বিহি বিবাহের মধ্যে, আফদালু উত্তম, মিন তাখাল্লি মাহজিল ইবাদা, শুধু মহজ ইবাদত করার চেয়ে, খালি খালি ইবাদত করার চেয়ে বিবাহের মধ্যে লিপ্ত থাকা, বিবাহ শাদী করা, এটা হলো উত্তম। একজন ব্যক্তি খালি ইবাদতই করে আর কিছু করে না, বিবাহ নাই, শাদী নাই, কিছু নাই, ঘোরাটি খালি আল্লাহ আল্লাহ জিকির করে আর খানকায় ব্যস্ত, ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি বিবাহের মধ্যে থাকে, বিবাহে হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে। ওয়া ইনদাল ইতিদাল সুন্নাতুন মুআক্কাদাতুন সহিহ, বলতেছে ইনদাল ইতিদাল, এতেদালি অবস্থায় বিবাহটা হলো, স্বাভাবিক অবস্থায় বিবাহ করা, এটা সুন্নতে মুআক্কাদা আলা সহিহ, সহিহ কথা বলতে। ফায়াহতাজু ইলা নিয়া, সুতরাং নিয়তের প্রয়োজন, লিতাহসিলিস সওয়াব, সওয়াব অর্জনের জন্য। ওয়া সেটা কি, আইয়াকসুদা ইফাফা তাফসিহি ওয়া তাহসিনাহু, বিবাহের দুইটা উদ্দেশ্য। বিবাহের কি উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য। একটা হলো নিয়ত হবে কি, পবিত্র চরিত্রকে পবিত্র করা এবং ব্যভিচার থেকে নিরাপদ থাকা এবং সন্তান অর্জন করা। কি করা? এফা হুয়া আইয়াকসিদা ইফাফা নাফসিহি, নিজের জীবনকে, নিজের চরিত্রকে কি লাগানো, সঠিক রাখা, এবং ওয়া তুহসিনাহা, এবং নিজের চরিত্রকে পবিত্র করা, সুন্দর রাখা, নিরাপদ রাখা, এবং ওয়া হুসুলা ওয়ালাদিন, সন্তান অর্জন করা। ফাসান্নাল ইতাদালা ফি শারহিল কাবীর শারহিল কানজ, মুসান্নিফ রাহমাতুল্লাহ বলছে এটার সুন্দর আরো ব্যাখ্যা বিশ্লেষণ আমি কানজের সারা, কাবীরের সারা কানজের মধ্যে আলোচনা করেছি। লাম তাকুন নিয়াতু ফিহি শারতুন সিহাতিহি, তাহলে বোঝা গেল যে সেইটা সহিহ হওয়ার জন্য নিয়ত করা। আলু ফুকাহা একরাম বলেন ইয়াসিহুন নিকাহ মাআল হাজলি, যদি কোনো ব্যক্তি ঠাট্টা করেও বিবাহ করে ফেলে তাহলে সেটা কি হয়ে যাবে, ইয়াসিহুন নিকাহ, নিকাহ সহিহ হয়ে যাবে, মাআল হাজ, হাসি ঠাট্টা করে যদি কেউ বিবাহ করতে চায় করে, তাহলে কি হয়ে যাবে, বিবাহ সহিহ হয়ে যাবে। কেউ যদি বলে যে আমি তোমার সাথে বিবাহ হয়ে গেলাম, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, আর ছেলেও যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলে যদি বলে ঠিক আছে আমি গ্রহণ করলাম, সেই ক্ষেত্রে তার বিবাহ সহিহ হয়ে যাবে। লাকিন কিন্তু ক্বালু হাত্তা আলা ওয়াকাদা বিলাফজিন লা ইয়ারাফু মানাহু ফাফিহি খিলাফ ওয়াল ফতওয়া আলা সিহহাতিহি আলিমা শুহুদা আওলা কামা ফিল বাসাতিয়া। ক্বালু ফুকাহা ইকরাম বলছেন যে হাত্তা, এমনকি লা ওয়াকাদা বিলাফজিন, এমন শব্দ দ্বারা বিবাহ হয়েছে যে লা ইয়ারিফু মানাহু, যদি তার অর্থ জানে না। দেখা গেল যে মেয়ে বলছে কিন্তু এমন শব্দ ব্যবহার করছে যে শব্দের অর্থ মেয়ে জানে না, যদি মেয়ে এরকম শব্দ না জানে তবুও কি হয়ে যাবে, হ্যাঁ সহিহ হয়ে যাবে। খেলাফুন আল ফতওয়া আলা সাহিহি, ফতওয়া হলো সহিহ হয়ে যাবে। সিহাত আলিমা শুহুদ আওলা কামা ফিল বাসিয়া, চাই শাহাদাত যারা থাকে, সাক্ষী জয় থাকে, এরা ওই শব্দের অর্থ বুঝুক আর না বুঝুক, এই শব্দের অর্থ বুঝুক আর না বুঝুক। ওলামা ইকরাম, কথা বুঝে আসছে? জি উস্তাদ জি। তাহলে বিবাহের নিয়ত কেমন হওয়া চাই? বিবাহ যেহেতু মৌলিক কোনো ইবাদত নয়, সুতরাং সেটা সহিহ হওয়ার জন্য নিয়ত আবশ্যক নয়, নিয়ত শর্ত নয়। তবে সওয়াব অর্জনের জন্য নিয়তটা হলো আবশ্যক। আর যেহেতু বিবাহ সহিহ হওয়ার জন্য নিয়ত আবশ্যক নয়,
সেজন্য কেউ যদি ঠাট্টা করে হাসি ঠাট্টার ছলে বিবাহ করে তাহলে বিবাহটা সহি হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতাক। তিনটি বিষয় এমন আছে যেগুলো ইচ্ছাকৃত করলেও বাস্তবায়ন হয় এবং হাসি ঠাট্টা করলেও বাস্তবায়ন হবে। বিষয়গুলো তালাক এবং বিবাহ এবং রাজাত। হ্যাঁ, তো ফোকায়ে ইকরামের বক্তব্য অনুযায়ী এমন শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয় যার অর্থ জানা যায় না। যদি জানা না জাগে তাহলে নির্ভরযোগ্য অভিমত অনুযায়ী বিবাহটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। সাক্ষীর জন্য অর্থাৎ বিষয়ের বিবেচনা করা এটা প্রয়োজন নাই। সাক্ষী যদি অর্থ নাও জানে তাও কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে ওলামা ইকরাম? আচ্ছা, তারপরে ওয়ালা হাদা সাইরুল কুরলা বুদ্দা ফিহা মিনান নিয়্যাহ। এরকম ভাবে যতগুলো কুরবত হাসিলের যত ইবাদত আছে সকল কুরবতের ইবাদত গুলো নিয়ত করলে ভালো, নিয়ত করলে সওয়াব, না করলে না সওয়াব। বামানা তাওয়াক্কুল হুসুল সওয়াব আলা কদরি তাওয়াক্কুল ইলা আল্লাহ তাআলা মিন নাশরিল ইলমি তালিমান ওয়া ইফতান ওয়া তাসনিবান। দেখা গেল যে লেখালেখির কাজ করা, তাসনিফের কাজ করা, ফুতুয়ার কাজ করা, পড়ানোর কাজ করা, এগুলো তো মৌলিক ইবাদত নয়। এই ইবাদত মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা, সুতরাং দেখা গেল যে এইগুলোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে সওয়াব পাবে, আর যদি নিয়ত না করে তাহলে সওয়াব পাবে না। নিয়ত ছাড়া যদিও কাজটি শুদ্ধ হয়ে যাবে, সহি হয়ে যাবে, কিন্তু তার বিনিময়ে সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, দেখা শিক্ষা দীক্ষা ফতোয়া প্রদান করা, তারপরে লেখালেখি ওয়াজ নসিহতের মাধ্যমে এলেম প্রচার প্রসার ঘটানো, এগুলো হলো নিয়ত যদি থাকে তো আলহামদুলিল্লাহ সওয়াব পাবে। আর যদি নিয়ত না থাকে তাহলে কি সওয়াব পাবে না। ওয়া আম্মাল কাযা, ওয়া আম্মাল কাযা ফাকালু ইন্নাহু মিনাল ইবাদাত ফাসসাওয়াবু আলাইহি। কাযা অর্থাৎ বিচার কার্য। কাযা মানে কি? বিচার কার্য। তো যেহেতু কাযা বিচার কার্য, ওলামা ইকরাম দেখা যাচ্ছে জি ওস্তাদ, জি জি দেখা যাচ্ছে। মানে সিস্টেমটা একটু ডিস্টার্ব করতেছে, এই জন্য নিচে রেখে করছি। পুরাপুরি দেখা যাচ্ছে ছবি। কিতাবের পেজ দেখা যাচ্ছে ওস্তাদ, জি কিতাবের পেজ দেখা যাচ্ছে মোহাম্মদ কজা থেকে। জি, আম্মাল কাযা ফাকাল ইন্নাহু মিনাল ইবাদাত। কাযা এটা দেখেন, ফুকাহা ইকরাম বলছেন যে এটা হলো ইবাদত। যেহেতু ওনারা বলছেন যে এটা হলো মৌলিক ইবাদত, সুতরাং এই কাজের বিনিময়ে সওয়াব লাভের বিষয়টি নিয়তের উপর সাধারণত নির্ভরশীল উনি বলছেন। কাযা শব্দের অর্থ কি এটা আমাদের জানতে হবে। পরীক্ষার মধ্যে থাকে অনেক সময় ফতোয়া, মুফতি এবং কাজের মধ্যে পার্থক্য। কাযায়ের শাব্দিক অর্থ সমাধান করা, বিচার করা। শরীয়তের পরিভাষায় কাযা বলা হয় যে ফাসলুল খুসুমাত ওয়া কদুল মুনাজাআত, পারস্পরিক বিবাদ বিতর্কের সমাধান করা। আর কাযা কাযা তথা বিচার কার্য ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। যে সুতরাং ফুকাহা ইকরামের বক্তব্য অনুযায়ী বিচার কার্য যেহেতু একটি মৌলিক ইবাদত, এই জন্য এই কাজের বিনিময়ে সওয়াব লাভের বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল। শরী সাজা বাস্তবায়ন করা এবং যেসব শরী বিধান, যে বিধান শরী বিচারক বা শাসন পরিচালনা করেন, সাক্ষী হওয়া, বিচারকের সামনে সাক্ষী দেওয়া, তারপরে এগুলি বিনিময়ে সওয়াব পাওয়ার বিষয়টিও সাধারণত নিয়তের উপর নির্ভরশীল। নৈকট্যের নিয়ত না থাকলে কাজটা সহি হবে, সওয়াব পাওয়া যাবে। তো বলতেছে ইন্নাহু মিনাল ইবাদাত ফাসওয়াবু আলাইহি, আই আলাল কাযা মুতাওয়াক্কিফুন আলাইহি আলা নিয়্যাহ। বলতেছে কাযার সওয়াব পাওয়াটা নিয়তের উপর নির্ভরশীল। কাযা ইকামাতুল হুদুদ ওয়া তাযীর, হুদুদ এবং তাযীদের বাস্তবায়ন করা। কুল্লু মা ইয়াতাআতাহুল হুকমা ওয়াল ওয়ালা, দেখা গেল যে এগুলো সবগুলো
মা ইয়াতাআতাহু ওয়াল হুকাম ওয়াল ওয়ালাতু তা ওয়া তাহাম্মুলুশ শাহাদাতি আদাও। হ্যাঁ, শরী হুদুদ কায়েম করা, তাজির বা সাজা কার্যকর করা, এইসব বিধান শরী কাজীর শাসক আঞ্জাম দেয়, সাধারণত কি দেয়? হ্যাঁ, শরী কাজীর শাসক যারা, তারা কি দেয়? কুল্লু মা ইয়াতাআতাহু হুকাম ওয়াল ওয়ালা, এরা এগুলো আঞ্জাম দিয়ে থাকে সাধারণত। সাক্ষী হওয়া, বিচারকের সামনে সাক্ষী দেওয়া, কাজা তাহমিলুশ শাহাদাত ওয়া আদাউহা, সাক্ষী হওয়া, বিচারকের সামনে সাক্ষী দেওয়া, এগুলো বিচারকের সামনে সাক্ষী দেওয়া। তারপরে ওয়া আম্মাল মুবাহাত ফাইন্না তাখতালিফু রিসফান বিইবারাত মা কাসদু কাস, এটা কাসাদাত লিআজলি। হ্যাঁ, আচ্ছা, বলতেছে যে আম্মাল মুবাহাত, মুবাহাতের ক্ষেত্রে ফাইন্না মা তাখতালিফু সিফাতুহা ইবারাত। হ্যাঁ, তো মুখতালিফ বিষয়, মুবাহ, মুবাহাত বিষয়, মুবাহ কি জিনিস, যদি ওই মুবাহ জিনিসের মাধ্যমে আল্লাহর ইবাদতের উপর শক্তি অর্জন করা বা ইবাদতের দিকে ওসিলা বা উদ্দেশ্য হয়ে থাকে, হ্যাঁ, যদি কি হয়ে থাকে, উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো আহ ইবাদত হিসেবে গণ্য হবে। যেমন খাওয়া, ঘুমানো, উপার্জন করা, স্ত্রী সহবাস করা, এগুলো যদি কোনো ব্যক্তি ইবাদত হিসেবে মনে করে, তাহলে ইবাদত হিসেবে গ্রহণ করা হবে। আম্মাল মুবাহাত ফাইন্নামা তাখতালিফু বিইতিবারি মা কুসিদা আজলিহি, যেভাবে সে গ্রহণ করবে সেভাবেই কি হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে আরো একটি বিষয়টা পরিষ্কার করলে ভালো হয়, সেটা হলো মুবাহ এটা এমন একটি কাজ, যেই কাজ, সেগুলো করা বা না করা উভয়টার সুযোগ আছে, করলে সওয়াব, না করলে না সওয়াব, মুবাহ। অর্থাৎ করলে সওয়াব বা গুনাহ, হ্যাঁ, করলে সওয়াব বা গুনাহ কোনোটাই নেই, মুবাহ। আর নিয়তের দৃষ্টিকোণ থেকে মুবাহ জিনিস মানে বিভিন্ন ধরনের হতে পারে, নিয়তের দৃষ্টিকোণ থেকে মুবাহ জিনিস বিভিন্ন ধরনের হতে পারে। যদি মুবাহ জিনিসের মাধ্যমে দেখা যায় যে আল্লাহর ইবাদতের শক্তি অর্জন করা, তারপরে ইবাদতের মাধ্যমে মাধ্যম বাড়ানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেগুলি ইবাদত হিসেবে গণনা হবে। যেমন খাওয়া দাওয়া, তারপরে স্ত্রী সহবাস করা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই কথাই বলছি। মুবাহাত ফাইন্নামা তাখতালিফু সিফাতুহা, বিভিন্ন প্রকারের হয়ে থাকে বিইতিবারি মা কুসিদাত লিআজলিহি, কিসের দিক থেকে? আজালের দিক। ফাইদা কাসাদা বিহাত তাকওয়া, ফাইদা কাসাদা বিহাত তাকওয়া, যদি তাকওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, তাওয়াসুল ইলাইহা, হাসিল হয়ে উদ্দেশ্য হয়ে থাকে, কারণ ইবাদাতান কালাকলি ওয়ান নাওমি ওয়াল ইকতিসাবুল মাল ওয়াল ওয়াতি, দেখা গেল যে মাল অর্জন করা, স্ত্রী সহবাস করা, ঘুমানো, খাওয়া দাওয়া, হ্যাঁ, উপার্জন করা, এগুলো সবগুলো ইবাদতের মধ্যে। আম্মাল মুআমালাত, মুআমালার ক্ষেত্রে আনওয়াউ, মুআমালাতের ক্ষেত্রে অনেকগুলো প্রকারের কথা বলা হয়েছে। একটা হলো বাই, আরেকটা হলো হেবা। এটা কি? বাই একটা মুআমালাত, তালাক একটা মুআমালাত, তারপরে আপনার এই কি নাম যে রজাত একটা মুআমালাত, ইয়ামিন একটা মুআমালাত, ইকরার মুআমালাত, কিসাস মুআমালাত, তারপরে আহ এগুলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে কি আলোচনা আসতেছে, আমরা এই বিষয়গুলো আলোচনা। আম্মাল মুআমালাত ফানওয়াউ, মুআমালাত কয়েক ভাগে বিভক্ত। আল বাইউ লা ইয়াতাওয়াক্কাফু আলাইহি, তার মধ্যে এক প্রকার হলো যে বাই, এক প্রকার বাই। এখানে বলছেন যে আনওয়াউ, কয়েক প্রকার, লেনদেন কয়েক প্রকার, মুআমালাত কয়েক প্রকার। এর মধ্যে একটা হলো বাই, অর্থাৎ ক্রয় বিক্রয়, হ্যাঁ, নিয়তের উপর নির্ভরশীল। এটা হলো ইবাদতের মাকসুদা নয়, যেহেতু লা ইয়াতাওয়াক্কাফু আলাইহা, লা ইয়াতাওয়াক্কালু নিয়াতু, নিয়তের প্রয়োজন নাই, মওকুফ নয়। ওয়াকাযা আল ইকামাতু ওয়াল ইজারাতু, অনুরূপ ভাবে, হ্যাঁ, বিক্রয় চুক্তি বাতিল করা বা আল ইজারা ভাড়া দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়তের অন্তর্ভুক্ত নয়। লাকিন ক্বালু, ওখানে বলে যে আকাদা বিমুদারি লাম ইয়াসবির বিসাওফা বিসিন তাওয়াক্কু আলা নিয়াত। তবে ফুকাহায়ে একটা কথা বলেছেন যে যদি এমন মুজারের সিগা দ্বারা চুক্তি সংগঠিত, মুজারের সিগা দ্বারা কি হয়, চুক্তি সংগঠিত হয়,
এটা সিন বা সাউফা দ্বারা শুরু হয়নি, লাম ইয়াসবির, এই সিন সাউফা দ্বারা শুরু হয়নি, তাহলে নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। ফাইন নাওয়া বিহি ইল্লা ইজাবুল হাল কানা বাইআন, কানা বাইআন। আচ্ছা, ফাইন নাওয়া বিহি ইজাবা লিল হাল কানা বাইআন, এখানে বলেছেন যদি এর দ্বারা তাৎক্ষণিক ইজাবের নিয়ত করে, এর দ্বারা তাৎক্ষণিক ফাইন নাওয়া বিহি ইজাব লিল হাল, যদি তাৎক্ষণিক ইজাবের নিয়ত করে কানা বাইআন, সেটা ক্রয় বিক্রয় সহি হবে, অন্যথায় ওয়া ইল্লা লা, ওয়া ইল্লা লা নসেদ সহি হবে। বিখিলাফি সিগাতুল মাজ, মাজিয়ের সিগা ব্যতিক্রম। ফাইনাল বাইয়া লা ইয়াতাওয়াক্কাফু আলা নিয়্যা, কারণ সেটা নিয়তের উপর নির্ভরশীল থাকবে না, নিয়তের উপর নির্ভরশীল থাকবে। ফাইনাল বাইয়া লা ইয়াতাওয়াক্কাফু আলা নিয়্যা। ওয়া আম্মাল মুজারি আল মুখতাস, এটা ওয়া আম্মাল মুজারি আল মুতামাহহাদু, শব্দটা হলো আল মুতামাহহাদু লিল ইস্তিকবাল ফাহুয়া কাল আমরি। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? মুজারের সিগা ভবিষ্যতের জন্য নির্ধারণ যদি হয়ে থাকে, তবে যদি মুজারে যে সিগা ভবিষ্যতের জন্য নির্ধারণ, সেটা আমর তথা আদেশ সূচক সিগার মতো, এর দ্বারা ক্রয় বিক্রয়, এর দ্বারাই ক্রয় বিক্রয় কি হয় না, সহি হয় না। লা ইয়াসিহুল বাইউ ওয়া ইল্লা বিন্নিয়া, যেহেতু ক্রয় বিক্রয় এমনকি নিয়ত থাকলেও সহি হবে, এমনকি নিয়ত থাকলেও কি হবে না, সহি হবে না। ওয়াকাদ আওদাহনা ফি শারহিল কাজ, মুসান্নিফ বলতেছেন যে আমি এটা আরো সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আনদের সরার। وقالوا فكاك لا يسيب مع الهزل لعدم الرضا بحكمه معه, এখানে বলছেন যে وقالوا لا يسيب مع الهزل لعدم الرضا بحكمه معه, بحكمه معه। আল্লাহ ফুকাহায়ে কেরাম বলেন যে ক্রয় বিক্রয় এই চুক্তিটি ঠাট্টার মাধ্যমে কি হয় না, সংগঠিত হয় না। লিআদামির রিদা, রেজা না থাকার কারণে, রেজা না থাকার কারণে, সন্তুষ্টি না থাকার কারণে তো ক্রয় বিক্রয় সংগঠিত হয় না। কারণ ঠাট্টার সাথে বিক্রয়ের হুকুমের ব্যাপারে সন্তুষ্টি থাকা, বিক্রয়ের হুকুমের সাথে কি থাকে না, সন্তুষ্টি থাকে। ঠাট্টার সাথে বিক্রয়ের হুকুমের ব্যাপারে কি থাকে না, সন্তুষ্টি থাকে না। আম্মাল হিবাতু ফালা তাতাওয়াক্কাফু আলা, আম্মাল হিবাতু ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়্যা। লেনদেনের মধ্যে আরেকটি ইবাদত হলো হেবা, এটি একটা ইবাদত। ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়্যা, যেহেতু এটা ইবাদতে মকসুদা নয়, সুতরাং ইবাদতে মকসুদা না হওয়ার ফলে এইটার উপরও নিয়ত লাগবে না। লা ওয়াহাবা মুমাজিহান, যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে হেবা করে দেয় সাহাত, তাহলে সেটা সহি হয়ে যাবে। কামাকুল কাজাজিয়া, যেমন কাজাজে কিতাবের মধ্যে আছে। ওয়ালাকিন লাউ লুকিনাল হেবা লাম ইয়ারিফ লাম তাসিহ, যদি কোনো ব্যক্তির সামনে হেবা তালকিন করা হয় কিন্তু সে অর্থ বোঝে না, তাহলে কি হবে না, তাহলে সেটা সহি হবে না। লা লিআজলি আন্না নিয়া শারত, সেই ক্ষেত্রে নিয়ত পাওয়া না যাওয়ার কারণ, ঠিক আছে না। কোনো ব্যক্তিকে কি করছে, হ্যাঁ, দেখা গেল হেবা মানে দান করা, দানকারীকে দানের জন্য উৎসাহিত করে এবং সে দানের অর্থ না বোঝে, তাহলে দানটা কি হবে না, হেবাটা সহি হবে না। আর দানের জন্য নিয়ত শর্ত হওয়ার কারণে এই হুকুম নয়, বরং দান স্বেচ্ছায় হওয়ার জন্য শর্ত, সে তো স্বেচ্ছায় দেয়নি, আর যেহেতু সেখানে পাওয়া যায়নি, এই জন্য সেটা সহি হবে। দানের উপর যদি কাউকে বাধ্য করা হয়, তাহলে দান সহি হবে না, দানটা কি হবে না, সহি হবে না। ওয়া লিফাকদি শারতিহা হুয়া রিজা, শর্ত পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে রেজা পাওয়া যায়নি, যার কারণে সেটা সহি হবে। লিযা লাউ ইকরা আলাইহা, যদি কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করা হয়, লাম তাসি, সেটাও সহি হবে। বিখিলাফি তালাক ওয়াল ইতাক ফাইন্নাহু। আচ্ছা, এখান থেকে তালাক এবং ইতাক এখান থেকে থাক উলামায়ে কিরাম। আমি একটু হাজতে যাব, শায়েখরা, তো আজকে এই পর্যন্তই থাক, কেমন? জি উস্তাদ, জি জি ইনশাআল্লাহ।
জি উস্তাদ কথা। আমি একটু কাজায় হাজির যাব। জি, আসসালাম। ইনশাআল্লাহ।